সাধারণ মানুষ যারা অর্থনীতি বোঝে না কিংবা অঙ্ক বোঝে না তাদেরকে কিন্তু ধোঁকাও দেওয়া হয়। ইন এ সেন্স যে আপনি যদি মনে করেন একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আপনি যুক্তরাষ্ট্রের বাজার হতে যে পরিমাণ কাঁচামাল আমদানি করতেন, আপনার ক্ষেত্রে কিন্তু কাঁচামালের মূল্য বাড়বে না আপনার আমদানির ক্ষেত্রে। বিষয়টা হচ্ছে আপনি যখন তৈরি পোশাকটা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করছেন, শুল্ক আরোপের কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদেরকে বেতন বাড়ে নাই কিংবা আমদানিকৃত মধ্যবর্তী পণ্যের খরচ বাড়ে নাই। আপনি একই খরচে উৎপাদন করবেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে দ্রব্যের দাম বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের উপর হুমকি হিসাবে কাজ করবে, তাদের মূল্যস্ফীতি বেড়ে যাবে। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি বাড়ার একটা শঙ্কা তৈরি হয়েছে এই ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে। এখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইন্ডাস্ট্রি টিকবে কি টিকবে না সেটা নির্ভর করবে হচ্ছে, আমি বলছি, চাহিদার কারণে। যেহেতু বাংলাদেশ একেবারেই মানে আমি বলবো যে লোয়ার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস, যে মূল্য সংযোজনটা খুব কম মাত্রায় করে, সেই ক্ষেত্রে এটাকে আমি নেসেসারি গুডস হিসাবে, প্রয়োজনীয় দ্রব্য হিসাবে বিবেচনা করছি। সেই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ কিনবে, কিন্তু অধিক দামে কিনবে। তার মানে হচ্ছে আমি যে আশা করছি যে অনেক ড্রাস্টিক্যালি ফল করবে এক্সপোর্ট, কিন্তু আমি প্রকৃতপক্ষে মনে করি সেটা করবে না। কারণ প্রয়োজনীয় দ্রব্য সবসময় আপনার পোশাক লাগবে, অতএব আপনি কম দামের পোশাক তৈরি করছেন, অতএব সেটা আরও লাগবে। বিলাসজাত পণ্য আমরা দাম বাড়ার কারণে ত্যাগ করি, কিন্তু প্রয়োজনীয় দ্রব্য ত্যাগ করি না। ভাত আমি প্রতিদিন খাবই, যতই দামটা বাড়ুক না কেন। অতএব এই সমস্ত বিষয় বিবেচনায় আমি বললাম যে বাংলাদেশের যে রপ্তানি, সেটা এখন আপনি একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে যারা মধ্যবর্তী শিল্প সেই সমস্ত, আসলে দেখেন বাংলাদেশের শিল্পপতিদের নিয়ে কথা বললে বলবে যে তারা টাকা দিতে পারে না, আবার যখন টিভিতে কথা শুনবেন বলবে আমার 500 কোটি টাকা বিনিয়োগ, 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকা বিনিয়োগ, আমার কি হবে? অতএব ওদের টাকা আছে, কিন্তু ব্যাংক থেকে যে লোন নিয়েছে সেই প্রফিট থেকে সেই লোনটা দিতে চায় না। অতএব এই যে কালচার ব্যবসায়ীদের এবং সমস্ত শিল্পপতিদের, এই কালচার থেকে বেরোতে হবে। আর না হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রি, যেমন আমি গার্মেন্টসের দিকে যখন তাকাই, 80-র দশক থেকে এখন পর্যন্ত তারা নিজের পায়ে নাকি দাঁড়াতে পারে না, তাহলে কত বছরের মধ্যে দাঁড়াবে? তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের ঋণের নেওয়ার যে সংস্কৃতি এবং ফিরিয়ে না দেওয়ার যে কালচার, সেই কালচার থেকে বের হতে হবে, রাষ্ট্রের তদারকি বাড়াতে হবে। এবং আমি মনে করি যারা লোন নিয়ে লোন ফেরত দেয় না, খেলাপি ঋণের পরিমাণ যেভাবে বাড়ছে, তাতে কিন্তু এক ধরনের আস্থাহীনতাও তৈরি হচ্ছে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শিল্পের কথা বললে আসলে গার্মেন্টস শিল্পের বেশিরভাগ কথা বলি। অতএব সেই জায়গায় আমি মনে করি যে সংখ্যাটা তৈরি হয়েছে তারা টিকবে না, বরং তাদের মধ্যে এক ধরনের বড় ইন্ডাস্ট্রির সাথে ছোট ইন্ডাস্ট্রির যে রপ্তানির ক্ষেত্রে একটা নেগোসিয়েশন হয়, সেই জায়গাটা কিন্তু এখন সুযোগ তৈরি হবে, বরং রেদার দেন যে আমি বন্ধ করে দিব বিষয়টা, তা না করে। এখন আমি যদি সার্বিকভাবে বিশ্লেষণ করে বলি যে ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতি আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলবে হুমকি হয়েছে, কিন্তু আসলে এই জিনিসটা যেহেতু ভোগ করতেই হবে, অতএব সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যা করণীয় তার যদি সঠিকভাবে ব্যবস্থা করে, তাহলে মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি মনে করি না কোনো ধরনের হুমকির সম্মুখীন হবে। বরং চায়না যে ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছে, তার যে বিশ্ববাজারে চায়নার যে শেয়ার নাম্বার 1 গ্লোবাল শেয়ারে, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। তার জায়গাটা দখল করছে কিন্তু ভিয়েতনাম। এখন ভিয়েতনামের সাথে আমার কিন্তু তুলনামূলক সুবিধা তত্ত্ব বলেন, তুলনামূলক খরচ তত্ত্ব বলেন, সেই জায়গায় আমরা দুই দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছি। প্রথমত হচ্ছে ভিয়েতনাম যে ধরনের হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে, আমরা কিন্তু লোয়ার ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করি, এবং ভিয়েতনামের যে লেবার কস্ট, তার থেকে তুলনামূলকভাবে বাংলাদেশের লেবার কস্ট কিন্তু এখনো তুলনামূলকভাবে কম রয়েছে। অতএব এই সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও আমরা কেন পিছিয়ে পড়ব, আমি কিন্তু তার কোনো সঠিক কারণ দেখছি না। বাণিজ্য নীতির ক্ষেত্রে হচ্ছে আমরা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারি যুক্তরাষ্ট্রের সাথে,
যেহেতু এটাকে রেসিপ্রোকাল বলা হচ্ছে, যে আমরা যে ধরনের আচরণ করি তার প্রেক্ষাপটে তারা সেই শুল্ক আরোপ করেছে। অতএব আমি যদি মনে করি যে বাংলাদেশ 2.1 বিলিয়ন আমদানি করে যুক্তরাষ্ট্রের বাজার থেকে, তার জন্য 74% শুল্ক আরোপ করি, আর আমি প্রায় 9 বিলিয়ন রপ্তানি করি, তার জন্য শুল্ক আরোপ করছে 37%। অতএব আমি যদি 2%-এর জন্য 50% কনসেশনে যাই, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র 50% যদি আমাকে শুল্ক রিডাকশন করে, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থান অনেকটা ভালো হবে। অতএব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই জায়গাটা তৈরি করা সম্ভব হবে।